শুভেন্দু অধিকারী কোথায়, আর যারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তারা আজ কোথায়? এটা কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ ঘটায়নি। নিচের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন। এই বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো। বলছে পারবো না, বলছে পারবো না। বলছে আমি নতুন গাড়ি পুজো দিতে এসেছি, গাড়িতে মালাটা দেবো। বললো পারবো না, তাড়িয়ে দিল তাকে আমার চোখের সামনে দিয়ে। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি আমি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসায়ী। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনা, লজ্জাজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। কেন ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই না, এই শব্দগুলো তাহলে মুছে দিই। তাহলে তুমি লিখে রেখে কেন বড়মা সবার? হ্যাঁ, তাহলে লিখে দিই বড়মা সেলিব্রিটি। সেলিব্রিটি আসছে দাদা, তোমরা ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। মা তো মায়ের সাথে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। হ্যাঁ, অস্বস্তিকর একটা কয়েকটা, মানে এখানে একটা ব্যবসা চলছে। এখানে যারা পুজো দিতে আসছেন, বড়মার কাছে তো পুজো যাবেই না। এখানে ডিরেক্ট ওপেন বলা হচ্ছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের ব্যাপার আলাদা। আর এখানে কয়েকটা অশিক্ষিত মানুষ আছে, যাদেরকে মনে হয় ভাড়া করে রেখে দিয়েছে এইগুলো করার জন্য। এক্স্যাক্টলি, তাদের পেটে না কোনো শিক্ষা আছে না কিছু আছে। বলা হয়েছে যে আপনারা পুজো দিচ্ছেন, সাধারণ মানুষের মতো দেবেন। সেলিব্রিটিরা যেভাবে পুজো দেয়, যেভাবে ফটো তোলে, সেভাবে এক্সপেক্ট করবেন না। আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো থাকবেন। আপনি ভিডিও দেখেন, সেগুলো আলাদা কথা, আলাদা কথা। আর এখন বাইরে কতগুলো ছেলে দাঁড়িয়ে বলছে আমরা নাকি ভেতরে এটা বলার চেষ্টা করেছি বড়মার থেকেও বেশি আমরা বড়। এই ছোট লোক ছেলেগুলো ভীষণ ভালো লাগে, তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগে। দুজনে আমি একটু শান্তি পর্যন্ত দিতে পারলাম না। এটা মানে পুরো আমাদের পুরোহিত বলছে যে আপনারা ফটো তুলছেন, ভিডিও করছেন, এটা আপনাদের জন্য নয়, এটা সেলিব্রিটিদের জন্য। তার জন্য আমি ক্যাচালটা শুরু করেছি যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। তাহলে আর কিছু বাইরে অসভ্য অশিক্ষিত ছেলে আছে, তারা জানাই তাই বলছে মায়ের বয়সী মহিলাদের, জানাই তাই। ইভেন সিকিউরিটি গার্ড আমাকে বলছে এদের সাথে মুখ লেগে পারবে না, এখানে ব্যবসা চলছে, এখানে ব্যবসা চলছে, এখানে ব্যবসা চলছে। পুজো তো মানুষ দিতে পারেই না, দুদণ্ড দাঁড়িয়ে প্রণাম করবে সেটাও করতে পারে না, তাড়িয়ে দেয়। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো। বলছে পারবো না, বলছে পারবো না। বলছে আমি নতুন গাড়ি পুজো দিতে এসেছি, গাড়িতে মালাটা দেবো। বললো পারবো না, তাড়িয়ে দিল তাকে আমার চোখের সামনে দিয়ে। যার যার ধর্ম তার তার কাছে, বড়মা নিশ্চয়ই কিছু করবে। সে তো অবশ্যই, মা তো দেখছে না, দুঃখ হবে না। নিচের ভিডিওটি অবশ্যই দেখলেন যে বড় সেলিব্রিটি বা বড় জাতের হিন্দু হলে তারা মন্দিরে ঠাঁই পায় পূজা করতে। এটা আমরা ছোটোবেলায় থেকে বা যুগ যুগ দেখে আসছি বা ইতিহাসে আছে। কিন্তু ছোট জাতের হিন্দুদেরকে ঠাঁই দেওয়া হয় না, মন্দিরে ঠাঁই দেওয়া হয় না। যদি ছোট জাতের হিন্দুদেরকে মন্দিরে ঠাঁই দেওয়া হতো, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত করা হয়নি বা তাকে ডাকা হয়নি? এর উত্তর আপনাদের জানা আছে? তো আরএসএস পরিচালিত বিজেপি আর এই শুভেন্দু বা এই বাংলার যারা আরএসএস পরিচালিত বিজেপি আছে, তারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে। আর তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই হলে পরে সবার ক্ষেত্রে, সব হিন্দুদের ছোট জাত বড় জাত প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম থাকবে, তাদের জন্য আলাদা নিয়ম কেন? এর উত্তর আপনাদের জানা আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে।